খেয়াল করো, এখানে একটা প্রক্রিয়া দিছে গুণের। সেই প্রক্রিয়াটা আগের বইতে ছিল না, ক্লাস 5-এ, এটা নতুন আসছে। নিচের প্রক্রিয়া অনুসরণ করে পাশাপাশি গুণ। প্রক্রিয়াটা কি? এখানে গুণ্য এবং গুণক এইগুলোকে ভেঙে ভেঙে গুণ করা। এটাকে যে কোনো একটাকে আমরা ভাঙবো, সেইটা গুণক হতে পারে বা গুণ্য হতে পারে। এখানে গুণককে ভাঙছে। খেয়াল করো, 6042 গুণ 1514 বা 1514, এটাকে ভাঙছে কিভাবে দেখো। 6042 এটা ঠিক রাখছে, এটা ঠিক জি। রাখছে। গুণ 1514-কে ভাঙছে। কিভাবে ভাঙছে? 1510 আর 4। কেন? স্যার, এটা কি সহজ পদ্ধতির গুণ? না, এটা সহজ পদ্ধতির গুণ না। সহজ পদ্ধতির গুণ আমরা দেখবো, সহজ পদ্ধতির গুণ না। এটা হলো শূন্যের গুণ। সহজ পদ্ধতির গুণটা আমরা দেখবো। কেন এই পদ্ধতিতে ভাঙলে গুণ করাটা সহজ হয় সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে শূন্যের গুণ তো। এখানে খেয়াল করো, এখানে যদি থাকে তাহলে এটা বুঝতে পারবে। আবার আমি একটা এখানে আছে অনেকগুলো এরকম গুণ, খেয়াল করো। যদি কোনো সংখ্যার সামনে শূন্য থাকে তাহলে আমাদের গুণটা না করলেও হয়। এই যেমন 33, সামনে দুইটা শূন্য আছে, মানে 3300। আর এখানে আছে দুইটা শূন্য, 200। আমরা এটাকে শূন্যের গুণে রূপান্তর করার জন্য এখানে যতগুলো শূন্য সামনে থাকে সেইগুলো গুণফলে চলে যায়। এখানে শূন্য সামনে আছে কয়টা? 4টা। এই দুইটা 4টা। আর 33 গুণ 2, 33 গুণ 2 এটা হলো 66। এই অঙ্কটার গুণফল হচ্ছে এটা। অনেক সহজ না? আমরা যদি আর একটা গুণ নিজেরা করি, দেখো, 300 গুণ 500, এইগুলোকে বলে শূন্যের গুণ। আমরা এই শূন্যর সাথে কেন ভাঙছে দেখো, এই দুইটা দুইটা 4টা শূন্য, 4টা শূন্য, 5 3 15। সংখ্যাগুলো গুণ করবে, হ্যাঁ, সংখ্যাগুলো গুণ করবে, শূন্যগুলো নামাই দিবে। এখন তুমি যদি এটা ওইভাবে গুণ করো, এইভাবে সাজায় যদি গুণ করো, কোন ভাবে, এইভাবে যদি সাজায় গুণ করো তাহলে তোমার অনেক সময় লাগবে। কিন্তু এইখানে যে এই ভাঙছি আমি, শূন্য শূন্য সামনে রেখে ভাঙছি, এই শূন্যের গুণটা করবো সেই জন্য এই অঙ্কগুলাকে ভেঙে করা শিখাইছে, এই প্রক্রিয়া অনুসরণ করা তোমাদেরকে শিখাইছে, যেটা এর আগের 5-এর বইতে ছিল না। খেয়াল করো, 6042-এর সাথে এখন আমি 6042-এর সাথে 1514 গুণ করার জন্য 1000 ভাঙছি, 500 ভাঙছি, 10 ভাঙছি, 4 ভাঙছি। তার মানে 1000 আর 500 কত? 1500। জি। আর এই 10, আর এই 4, 14। এই 1514, এখন এই গুণটা করব 6042 আর 1000, এটা গুণ করব খুব সহজে। 6042 অক্ষে 6042, আমি 6042 অক্ষে 6042। আর শূন্য 3টা সামনে নামবে আমার, দেখো। যেহেতু এই পাশে কোনো সামনে শূন্য নাই। বুঝছো? আমার ওইভাবে আর গুণ করা লাগতেছে না। 6042, 5 6042 কত সেটা গুণ করব, সামনে দুইটা শূন্য নামাই দিব। কেন 500-কে গুণ করতেছি এখন আবার? কারণ আমি তো এখানে নামাইছি শুধু 1000-এর সাথে গুণ করে 6042। এই 6042 1000-এর সাথে গুণ করে নামাইছি। এখন 6042-কে 500-র সাথে গুণ করতে হবে, এই। আবার 6042-কে 10-এর সাথে গুণ করতে হবে, 6042-কে 4-এর সাথে গুণ করতে হবে, তারপরে যোগ করে নামাইতে হবে। আই হোপ তোমরা বুঝছো। এটা যদি আমি এখন করি, পুরোটাই করে ফেলি অঙ্কটা। 5 2 10 শূন্য, 5 দিয়ে গুণ করতেছি এখন। এটা এটা লম্বা লম্বি গুণ করা যায়। 5 2 10 শূন্য, হাত থাকে 1, 5 4 20, আর 1 21-এর 1 হাত থাকে 2, আর শূন্য গুণে শূন্য, সেখানে 2 নামছে, 5 4 30। এটা নামলো 6042 গুণ 500। আর 6042 গুণ 10 কত? 6042 অক্ষে 6042 আর একটা শূন্য। একটা শূন্য কেন? এখানে একটা শূন্য, একটা শূন্য এখানে ছিল 10-এর সাথে। আমরা জানি যে শূন্যের গুণ ব্যবহার করলে শুধু শূন্যগুলো সামনে নামাই দিয়ে সংখ্যাগুলো গুণ করলে হয়। তোমাদের যদি কারো কোনো কনফিউশন থাকে যে এইটা কি উত্তর আসলে ঠিক আছে কি, তাহলে তোমরা কি করবে, এই অঙ্কটা উপরে নিচে সাদায় গুণ করে দেখবে। 6042 আর 10 গুণ করে দেখবে, ওইটাই হবে। আর এখন আছে শুধু 4 দিয়ে গুণ করা বাকি। 4 দিয়ে 6042-কে আমরা গুণ করবো কিভাবে? 4 2 8, 8 4 16 6, আর থাকে 1,
তার শূন্য গুণে শূন্য, সেখানে হাতের এক নামলো, 4 ছক 24। এখন আমরা এই চারটা যোগ করব। এই চারটা যোগ করলে তাহলে তোমার অঙ্কটা হয়ে যাবে। আশা করি তোমরা যোগ করতে পারছো। যোগটা কি আমি করে দিব? জি না না, স্যার। না পারবে না এটা? জি। হ্যাঁ। জি স্যার, পারবো। এখন জি।